বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি কোনো কিছুতে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। আপনার প্রতিবেশী, আপনার ফ্যামিলির মানুষ এবং আপনাকে যারা দেখতে পারে না এবং আপনাকে যারা অনেক ভালোবাসে সবাই আপনাকে বাধা সৃষ্টি করবে। সমস্ত বাধা অতিক্রম করে যদি আপনি এগিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ যখন সফল হবেন তখনই তারা আপনার পরিচয় দিবে, উনি আমার অমুক হয়, উনি আমার তমুক হয়। কিন্তু ওই পর্যন্ত গেতে আপনাকে অনেক বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম। শাহনাজ মেম্বার লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি শাহনাজ পারবিন আমার সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্যামিলির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমার যে অন্যান্য কাজ রান্নাবান্না ছাড়া সে বিষয় নিয়ে একটু আপনাদের সাথে ভিডিও দেখাবো। তো আজকে আমি রান্নাবান্না করব না। আজকে আমার যে বাড়ির চারিদিকে যে পাতা পড়েছে, লতা পাতাগুলো পড়েছে, আমরা গ্রামে যারা বাস করি সবাই কিন্তু কম বেশি এই গাছের লতা পাতা দিই, জাল দিই। আর আমি এগুলো সংগ্রহ করে রেখে দিই এবং কিছু জাল রান্নার কাজে ব্যবহার করি। আর এগুলো দিয়ে আমি ধান সেদ্ধর সময় ধান সেদ্ধ করি। আর দেখেন আমার বাড়ির এরিয়াটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন আল্লাহর রহমতে অনেক বড় বাড়ি, গ্রামের বাড়ি। আসলে প্রায় বাড়ি এরকম বড় হয়, তার মধ্যেও আমার বাড়িটা আরেকটু বড়। এই যে পাতাগুলো পড়েছে, এর আগেও দেখিয়েছি, অনেক পাতা জমা হয়েছে। কারণ কালকে একটু একটু ঝোড়ো হাওয়ার মতো হয়েছিল, সেজন্য অনেক পাতা পড়েছে। আর এগুলো আমাকে সংগ্রহ করে রেখে দিতে হবে, কারণ এগুলো যদি এই সময় মতো সংরক্ষণ করে না রেখে দেই তাহলে পরবর্তীতে আমি ধান সিদ্ধ করতে পারবো না। কারণ আমার যে লোহার যে কড়াই সেটার মধ্যে আমি ধান সিদ্ধ করি, সেটার মধ্যে লতা পাতা দিয়েই জাল দিলে বেশ ভালো হয়। আসলে কাঠ দিয়ে বা লাকড়ি, মোটা লাকড়ি দিয়ে সেটাতে আসলে জাল দিলে ধানটা ভালোভাবে সেদ্ধ করা যায় না। কারণ এই লতা পাতা দিয়েই পাতাগুলো দিয়েই এই পাতাগুলো দিয়েই আমি ধান সিদ্ধ করি। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব, কারণ গ্রামের মানুষ অনেক কাজ করে, তাদের ব্যতিক্রম অনেক কাজ আছে। আমরা যারা শহরে বাস করি বা আপনারা যারা শহরে বাস করেন আর আমরা যারা গ্রামে বাস করি, দেখা যায় যে আমাদের রান্না করার জন্যে প্রয়োজন হয় এই যে রান্না করার প্রথমেই আমাদের কী কাজ করতে হয়, আগে হাঁড়ির মধ্যে চাউল দিয়ে চাউলটা ধুয়ে নিয়ে হয়তো আমাদের টিউবওয়েল পাড়ে যেতে হয়। আর যারা শহরে বাস করে তাদের হয়তো টিউবওয়েলে যেতে হয় না, ওই কাছেই হয়তো রান্নার যে বেসিং থেকে পানি নেওয়া যায়, সিং থেকে পানি নিয়ে চালটা ধুয়ে দেওয়া হয়। আর আমাদের নিয়ে যেতে হয় টিউবওয়েল পাড়ে নিয়ে যাওয়ার পরে চালটা ধোয়ার পরে আসি চুলায় এসে দেখা যায় যে ছাই ফেলাতে হয়। ছাই ফেলানোর পরে এই লাকড়িগুলা লতা পাতাগুলো নিয়ে আসতে হয়, তারপরে জাল দিতে হয়। আচ্ছা, জাল দেওয়ার পরে আবার কিন্তু চুলায় আবার ছাই হয়ে যায়। যে সময় আমরা অন্যান্য কাজ, মানে আপনারা যারা শহরে থাকেন তারা অন্যান্য কাজ যে পর্যন্ত করতে পারেন, আমাদের এই প্রসেসিং মানে ভাত রান্না করতে অনেক কাজ করতে হয়। আগে চালটা টিউবওয়েল পাড়ে ধুয়ে তারপরে ছাই ফেলাতে হয়, তারপরে লতা পাতা এই লাকড়িগুলো রান্না করে নিয়ে আসতে হয়, জাল ধরাতে হয়, তারপরে রান্না করতে হয়। একটা ভাত রান্না করতে দেখা যায় শহরের মানুষের অনেকগুলো রান্না হয়ে যাবে। তারপর আমাদের গ্রামের মানুষ অনেক কাজ করতে হয়। দেখেন আমি এই কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটুকু কাজ করে ফেলেছি। এই যে আমার অনেকটুকু সরা হয়ে গেছে, আমার এই বিশাল বাগান বাড়িটার অনেকটা আমি সরে ফেলেছি। আর এগুলো দিয়ে আমি আজকে রেখে দিব ধান সিদ্ধ করার জন্যে। তো এখানে অনেকে আমাকে হেল্প করছে, আমার শ্বশুর আমার পাশে বসে আছে, আমার ছোটো বাবু এখানে খেলাধুলা করছে, আমার শাশুড়িও আছে, যে যার মতো সে হেল্প করছে। আর এই পাতাগুলো আমি একটা সিমেন্টের চট আছে, সেই চটের মধ্যে বিছিয়ে নিয়েছি। আর এখানে যে কারাল বলে, আপনাদের কে কোথায় কী বলেন এটা জানি না, এই কারাল দিয়ে আমি টেনে টেনে নিয়ে চটের মধ্যে তুলছি। আগে এই প্রসেসিংটা আমি বুঝতে পারতাম না, কারণ আমি তো মোটামুটি মফস্বল শহরে বড় হয়েছি, কীভাবে পাতাগুলো নিতে হয় আমি বুঝতে পারিনি। আগে দেখতাম আমার শাশুড়ি বা আমার যে হেল্পিং হ্যান্ড ছিল, ওরা টোপার মধ্যে করে, বাঁশের যে একটা টোপা ছিল সেটার মধ্যে তুলে আবার সেই পাতাগুলো আবার রোদে শুকা দিয়ে আবার এইভাবে ঘরে নিত, 2-3 বার টানাটানি হতো। তখন আমি ভাবলাম যে কী করে এই কাজটাকে সহজ করা যায়। পরে চটটা বানিয়ে নিয়েছি, চারটা সিমেন্টের
বস্তা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এই চটের বস্তাটা চটটা বানিয়ে নিয়েছি। এখন আমি আর একটু ধুলাবালিতে একটা ভরে না, আমি এটা দিয়েই সুন্দর তুলে নিতে পারি। আর এই অনেকগুলা পাতা একসাথে নেওয়া যায়। দেখেন আমি আর আমার মেয়ে একটু আমাকে হেল্প করছে ধরার জন্যে, নিয়ে যাচ্ছি। এই কাজগুলো একদম সহজ করে করা যায়। আর আগে এই কাজগুলো এভাবে করতে পারতাম না, বুঝতে পারতাম না। আর আমাদের গ্রামে অনেকেই আগের মতো টোপা দিয়ে পাতা নিয়ে আসে, ওরা অনেকে বুঝতে পারে না। আর আমরা যারা গ্রামে বাস করি তারা এই বিকল্প কাজটাগুলো অনেক তাড়াতাড়ি পাতাগুলো সংগ্রহ করে রেখে দিতে পারবো। তো আমি এদিকে আমার কিছু কাপড় চোপড় ধোয়ার ছিল, এই যে কাঁথা ধুয়ে দিয়েছি। পাতাটা কিছুটা সুরে আপনার এগুলো কাপড়গুলো ভিজে রেখেছিলাম, এখন কাঁথাটা ধুয়ে দিয়েছি। আর আমার ছেলের জন্য এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। আর ও চট্টগ্রাম চলে যাবে, সেজন্য অনেক কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। আর দেখেন আমি পাতাগুলো এভাবে এনে এক জায়গায় রেখে দিয়েছি। অনেক পাতার স্তূপ হয়েছে। এভাবে এই চট দিয়ে যদি আনি, এই বস্তা দিয়ে যদি এভাবে নিয়ে আসা যায়, তাহলে খুব সহজে পাতাগুলো নিয়ে আসা যায়। ভাই আপুদের একটু মনে করে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আপনি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখেন আমার ছেলের জন্য অনেকগুলা কাপড় ধুয়ে দিয়েছি, কারণ ও চট্টগ্রাম চলে যাবে। ও পিকেএসপিতে ভর্তি হয়েছে ঢাকায়, ওর ভিন্ন হয়েছে চট্টগ্রাম, সেখানে ওকে চলে যেতে হবে। 2-1 মধ্যে চলে যাবে। আর এদিকে দেখেন আমার শশা গাছে সুন্দর একটি শশা ধরেছে। আসলে তরতাজা শশা খেতে অনেক মজা লাগে। এখন শশার দাম অনেকটা কম, তবু আমার গাছের শশা বললে কথা, আমার খেতে খুব মজা লেগেছিল। একদম দেশি শশা। আর এটা যাতে নজর না লাগে সেজন্য একটা মাটির হাঁড়ি বেঁধে দিয়েছি। আর কি সুন্দর সুন্দর দেখেন ফুল হয়েছে এই শশা গাছগুলোর মধ্যে। তো এদিকে দেখা যাচ্ছে যে ফুচকাওয়ালা আসছে, তো কে পারে লোভ সামলাতে। তো ফুচকাওয়ালা কাছে আমি গিয়ে কিছু ফুচকা খেলাম। আমার ছোটো বাবু, আমি, আমার মেয়ে সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য রাস্তায় বের হয়েছি। আর ফুচকাওয়ালা সব বানিয়ে দিচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি। আমার বাবু খাচ্ছে এবং আমার মেয়েরা আমি খেয়ে নিচ্ছি। খাওয়ার সময় কত সুন্দর সুন্দর একটা দৃশ্য দেখলাম। পুকুরের পাশে তো আমরা দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখেন প্রচণ্ড গরমে এখন গবাদি পশু যেগুলো আছে সেগুলো দেখেন প্রচণ্ড গরমে অস্থির হয়ে গেছে। যে ছাগল সবসময় পানিতে নামতে চায় না, আর সেই গরমের জন্য একটু টেনে নিয়ে যাচ্ছে। আর খুব একটা শব্দ না করে কিছুক্ষণ পরেই পানিতে সুন্দর করে নেমে যাচ্ছে। আর ছোটো ছোটো ছেলেমেয়েরা এই দেখেন পাশেই একটু পানির ধারে পানির মধ্যে বালু দিয়ে খেলা করছে। আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর, মন জোড়ানো দৃশ্য, মনোরম খুব দৃশ্য। বাস্তবতায় আর একটু সুন্দর, আরও ভালো লাগে। শহরের চেয়ে আমার কাছে গ্রামে খুব ভালো লাগে। আমি দুটো জীবনই যাপন করেছি, শহরেও কাটিয়েছি কিছুদিন এবং গ্রামেও কাটাচ্ছি কিছুদিন। আল্লাহর রহমতে ভবিষ্যতেও শহরে কাটানোর সম্ভাবনা আছে। তো আমার গ্রামেরগুলোই খুব ভালো লাগে। মুক্ত হাওয়া বাতাস, আনন্দ, সবার সাথে আন্তরিকতা, রাস্তাঘাটে সবাই পরিচিত। আর আমি একজন মেম্বার ছিলাম, এখন সাবেক মেম্বার। সবার রাস্তাঘাটে দেখা হলে সালাম আদাব এবং যার যার মধ্যে কুশল বিনিময় করে, আমার খুবই ভালো লাগে। আন্তরিকতার সাথে সবাই আমাকে যখন সম্মান করে, আমার খুবই ভালো লাগে। আসলে এই ছোটো ছোটো বাচ্চাদের বলছি তোমরা পানিতে নেবো না, এখানে অনেক বাঘ আছে, তোমাদের কুমির আছে, এগুলো ধরে নিয়ে যাবে। সেই জন্য একটা ছোট্ট বাবু তাড়াতাড়ি করে উঠে পড়ছে যে কুমির ধরে নিয়ে যাবে। আর দেখেন ওর এত সুন্দর একটা মিষ্টি হাসি, ওর হাসিটা দেখলেই মনে হয় পরাণ জুড়ে যাইতেছি। খুব সুন্দর একটা হাসি দিয়েছেন। আর এদিকে দেখেন আমার বাড়িতে যে সাজনা গাছ হয়েছে, দেখেন ছোট ছোট সাজনা, এখনও বড় হয়নি, একদম সুতার মতো। এগুলো একসময় বড় হবে, তারপরে খাওয়া যাবে। আসলেও একদম পিওর যে খাবারগুলো, বেশিরভাগ খাবারগুলো আমার বাড়ি থেকে সংগ্রহ করা যায়। আর এইদিকে দেখেন আমার কাপড় চোপড়গুলো, বাচ্চার যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো প্রায় শুকিয়ে উঠছে, আর সেগুলো আমাকে ঘরে রেখে দিতে হবে। আর এই কিছু কাজ করার পরে আমি দুপুরে কিছুটা খাবার খেয়ে নিয়েছি। তারপরে আবার সেই কাজ, একই কাজ, আবার সেই পাতাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ একদম বৃষ্টি হলে এই ঝরঝরা পাতাগুলো আর নেওয়া যাবে না, পাতাগুলো একদম পানিতে ভিজে একদম নষ্ট হয়ে যাবে। তখন আমার দ্বিগুণ পরিশ্রম করতে হবে। সেজন্য আমি আজকে সব কাজ করে নিচ্ছি। এদিকে আমার সব
কাপড় চোপড় শুকিয়ে গেছে, আমি এগুলো ভাঁজ করতেছি। ছেলেটা বাড়ি থেকে চলে যাবে, মনটাও খুব খারাপ লাগছে। আর ওর কাপড় চোপড়গুলো সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, কারণ কোন কাপড়টা কখন লাগবে তা বুঝতে পারতেছি না। সব কিছু গুছিয়ে দিচ্ছি, আর এগুলো সব ওদের লিস্ট করা আছে। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই শাহনাজ মেম্বার লাইফস্টাইল চ্যানেলের সাথে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।